নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি হিংচে শাক বা হেলেঞ্চা শাক। এই হিংচে শাককে ভেজে খাওয়া হয়। আজকে আমি ভাজা করব না, এই শাক দিয়ে ভীষণ মুখরোচক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি এই শাক দিয়ে কি বানাতে চলেছি এবং এর সঙ্গে আরও কি কি উপকরণ দিতে চলেছি। প্রথমে এই শাকগুলোকে একটা একটা করে বেছে নেব। বেছে নেওয়ার পর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে এই শাকগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব। এখানে এই শাকগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। শাকটাকে আমি একদম মিহি করে এইভাবে কেটে নিয়েছি। আর বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ওই শাকের সঙ্গে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ আর একটা বড় সাইজের রসুনের কোয়া, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এগুলোকে এখন অফ ক্যামেরায় কেটে নেব। এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর বড় সাইজের এক কোয়া রসুন, এটাকেও আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। সেই সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আর এখানে এক মুঠো মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে যাওয়ার পর এইভাবে বেটে নিয়েছি। তবে একদম মসৃণ করে বাটিনি, একটু দানা দানা ভাব রয়েছে। এখন এই কেটে রাখা শাকের মধ্যে আমি এই বেটে রাখা মুসুর ডালটা দিয়ে দেব। বেটে রাখা মুসুর ডাল দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, সেই সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কুচানো রসুন। এখন দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দেওয়ার জন্য নিয়েছি চাট মশলা, আমি এখান থেকে 1 চামচ দিয়ে দেবো। এখন সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আজকের এই হিংচে শাকের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তাছাড়া আপনারা বিকালে চায়ের সঙ্গেও খাওয়ার জন্য এইভাবে বানিয়ে নিতে পারেন। এইভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন 1 চামচ বেসন। এই বেসনটা দেওয়ার কারণে এর বাইন্ডিংটা খুব সুন্দর হবে। এখন বেসনটা দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই হেলেঞ্চা শাক একটু তেতো স্বাদের হয়, যার জন্য বাচ্চারা খেতে চায় না। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হবে। আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি বড়া শেপে তেলে ভেজে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড তেল। আমি আজকে এই বড়াগুলো ডুবো তেলে ভাজবো না, আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তেলটাকে চাড়িয়ে দিয়েছি, আর গরম হয়ে গেলে আমি ওর মধ্যে বড়া শেপে পকোড়া গোল গোল করে দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর এক পাশটা এইভাবে আমি 2 মিনিটের মতো রেখে দেবো, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। 2 মিনিট পরে আমি এই বড়াগুলোকে অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব। এইভাবে উল্টে দিয়ে আবারও 2 মিনিট অপর পাশটা ভাজার জন্য রেখে দেব। আর এইভাবে লো টু মিডিয়ামে আঁচে ভাজলে এই বড়াগুলো একদম মুচমুচেভাবে তৈরি হবে, তখন খেতে ভীষণই ভালো লাগবে। হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে কিন্তু উপরটাতে তাড়াতাড়ি কালার আসবে এবং পুড়েও যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য লো টু মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। এই বড়াগুলো একটু মুচমুচে করে ভাজলে এর যে তেতো স্বাদ সেটা আর থাকবে না, তখন কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে অনায়াসেই খেয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বড়াগুলোর 2 সাইডটাতেই খুব সুন্দর একটা কালারও চলে এসেছে, আর উপরটাতে একটু মুচমুচে ভাবও এসে গেছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
এখন এগুলোকে আমি তুলে নেব, তবে তুলে নেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু এই বড়ার গায়ে যে তেলটা লেগে আছে সেটা কিন্তু ছেড়ে যাবে। এখানে বড়াগুলো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। গরম গরম ভাতের সঙ্গে খেতে কী যে দারুণ লাগবে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। ডাল ভাতের সঙ্গে গরম গরম হিংচে শাকের বড়া একদম খাওয়ার জন্য রেডি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।